এদেরকে পুনরায় সেখানে জয়েন করাতে হবে। সেটা রাজ্য সরকার কিভাবে করাবে সেটা রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু আজকে আমরা রাজপথে বসে আছি, আজকে আমাদের রাজপথে বসতে বাধ্য করা হয়েছে। চাকরি বাতিল কাণ্ডে তোলপাড় রাজ্য। সুপ্রিম কোর্টের একটি মাত্র কলমের আঁচড়ে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর, আর তাতেই রাজ্য জুড়ে মিছিল শিক্ষক সমাজের। ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের। যত সময় গড়াচ্ছে এসএসসি দফতরের সামনে বাড়ছে চাকরিহারাদের সংখ্যা, ক্রমশ এগিয়ে আসছে মিছিল, একেবারে রাজপথে গর্জন চাকরিহারাদের। করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান তাদের, পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরিহারাদের, পাশাপাশি চাকরি পুনর্বহালের দাবিতে মিছিল, অবিলম্বে ওএমআর মিরর ইমেজ প্রকাশেরও দাবি তাদের। ধুলোয় মেশাতে চলেছে, মিশে গেছে। আমরা তো আজ সত্যিই তো আমাদের ক্লাসে থাকার দরকার, ছেলে মেয়েদেরকে পড়ানো দরকার, আর কোনো স্কুলে পরীক্ষা চলছে সেগুলোকে আমাদের কন্ডাক্ট করা দরকার। কিন্তু আজকে আমরা রাজপথে বসে আছি, আজকে আমাদের রাজপথে বসতে বাধ্য করা হয়েছে। আমাদের আজকে চাকরি নেই, এবং সেই চাকরি যাতে আমরা ফিরে পেতে পারি, আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমরা পরীক্ষা দিয়েছি, সমস্ত ধাপ উত্তীর্ণ করে সম্মানে আমরা স্কুলে চাকরিতে ফিরে গেছিলাম, কিন্তু সেই চাকরি আমরা সম্মানের সহিত ফিরে পেতে চাই। তাদেরকে পুনরায় সেখানে জয়েন করাতে হবে। সেটা রাজ্য সরকার কিভাবে করাবে সেটা রাজ্য সরকারের ব্যাপার। তো যেটা হচ্ছে সেটা রিপ্যানেল করতে পারে, সেটা ওনাদের ব্যাপার। টোটাল ওএমআর যেখানে 9, 10, 11, 12 3 লাখ প্লাস পরীক্ষার্থী ছিল, গ্রুপ সি গ্রুপ ডি 18 লাখ, টোটাল 22 লাখ প্লাস। সমস্ত ওএমআর ইমেজ সাইডে দিয়ে দেখ, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মিছিল ক্রমশ এগিয়ে আসছে এসএসসি ভবনের দিকে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু করুণাময়ী থেকে আজকে মিছিল করে, সেই মিছিল কিন্তু একদম এসে পড়েছে এসএসসি ভবনের দোরগোড়া। সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি, এসএসসি ভবনের দোরগোড়া কিন্তু তারা এসছে, তারা কিন্তু রাজপথ ছাড়তে নারাজ। তাদের দাবি অবিলম্বে তাদের কিন্তু চাকরি পুনর্বহাল করতে হবে, যোগ্য ব্যক্তিদের চাকরিতে নিয়োগ করতে হবে। তারই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দিদি আর একবার যদি বলেন রাজপথে কেন, স্কুল থেকে রাজপথে কেন? আমাদের চাকরি চলে গেছে, আমরা যোগ্য, আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই, তা সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা চাকরি হারা। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি আমাদের দুটো দাবি নিয়ে। এক, অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে এবং অযোগ্যদের টার্মিনেট করে আমাদের চাকরি বহাল রাখতে হবে। আমরা কোনো নতুন পরীক্ষা পদ্ধতিতে যাব না। গর্জন কিন্তু শোনা যাচ্ছে, শিক্ষকদের গর্জন, যারা মানুষ গড়ার কারিগর, তারা কিন্তু স্কুল ছেড়ে আজকে রাজপথে। কেননা তাদের দাবি অবিলম্বে তারা যে যোগ্য, তাদের কিন্তু পুনরায় তাদের জায়গা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি এসএসসি ভবনের চাকরিহারাদের সঙ্গে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। একই সাথে বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের আইন শাখার আধিকারিকেরা এবং শিক্ষকদের তরফে 7 জন প্রতিনিধি। করুণাময়ী থেকে মানস চৌধুরী, খবর বাংলা।